লিখে রাখেন, 100% মনে রাখবেন, এগুলো 100% মনে রাখবেন। এই জিনিসটা মনে রাখলে আপনি সব মেতে পারেন, কাজে মেয়ে সব, আপনি ট্রিক শিখতে হবে না, বুঝতে পারছেন? আপনি বেসিক লেভেল থেকে করবেন, ট্রিক শিখতে হবে না, একদম ইজিলি এছাড়া কোশ্চেন কোশ্চেন আসলেও লিখতে পারবেন, মানে করতে পারবেন আপনি। আচ্ছা দেখেন, দেখেন কাজের ম্যাথের ক্ষেত্রে প্রথমটা দেখেন, কাজের ম্যাথে সব সময় একদিনের কাজের অংশ বের করব, এটা হচ্ছে প্রথম কথা। ওকে, কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করব, কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করব। কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করব, কাজের ম্যাথে, কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করবো, একদিনের কাজের অংশ, একদিনের কাজের অংশ, কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করবো। কাজের ম্যাথে সবসময় একদিনের কাজের অংশ বের করবো, এটা হচ্ছে প্রথম কথা। কিভাবে দেখেন, ধরেন আমি একটা কাজ 10 দিনে করি, তাহলে একদিনে কত করবো, 1/10 করবো, এটা আমি দেখাচ্ছি একটু পরে। আবার লেখেন একদিনের, একদিনের কাজের অংশ, একদিনের কাজের অংশ উল্টা করলে, উল্টা করলে মোট সময় পাওয়া যায়, সময় পাওয়া পাওয়া যায়। কাজের মেতে সব সময় একদিনের কাজের অংশ বের করব, আর একদিনের কাজের অংশ উল্টা করলে মোট সময় পাওয়া যায়, মোট সময় পাওয়া যায়। তাহলে এখন এখন আমরা দেখে নিই, ধরেন আমি একটা, এটা আমি উদাহরণ দিই, একটা ধরেন একটা প্রশ্ন ধরলাম, প্রশ্ন প্রশ্ন ধরেন ক একটি কাজ, ক একটি কাজ 10 দিনে করতে পারে, পারে, ক একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে একত্রে একটি কাজ কত সময়ে করবে, এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি। দেখেন ক একদিনে, সরি, ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ একটি কাজ 15 দিনে করতে পারে, একত্রে একটি কাজ কত সময় করে, এ মানে ক এবং খ।
তবে দেখেন আমি বলেছিলাম কাজের মেথডে সবসময় কি করবেন, একদিনের কাজের অংশ বের করবেন। তো আমি যদি ম্যানুয়ালি করি, বেসিক করে করি, বেসিক আর রিটেন ম্যাথে করি, দেখেন কি করব, দেখেন কি লিখবে হবে, ক কি করে একদিনের কাজের অংশ বের করতে 10 দিনে করে, 10 দিনে করে একটি কাজ, তাই না? ক একদিনে করে 1/10 এত অংশ, তাই না বলেন? এখন খ করবে কত, খ একদিনে করবে কত, 1/15 অংশ, তাই না বলেন? এখন যদি বলি ক প্লাস হচ্ছে খ, ক প্লাস খ একদিনে করবে কত, এই দেখেন 1/10 প্লাস হচ্ছে কত 1/15, এটা দেখেন সমান সমান লসাগু করেন, দেখেন একে 30 হবে, এখানে এই 10 কে এই 10 দিয়ে 30 ভাগ করলে কত 3 হবে, এখানে 2 হবে, সমান সমান কত 5 কত হবে 30, কত হচ্ছে এখানে 5/30 সমান সমান কত 1/6 এত অংশ। দেখেন আমি বললাম যে কাজের মেথড সবসময় একদিনের কাজের অংশ বের করতে, মানে 10 দিনে করে একটি কাজ, তার মানে কি 10 দিনে করে একটি কাজ, তাহলে একদিনে কত করবে 1/10, খ করবে কত 1/15, তাহলে একত্রে করে কত কত করবে 1/10 এবং 1/15, এটা কি একদিনের কাজের অংশ। তাহলে এই একদিনে করা হচ্ছে এত অংশ, তাহলে লিখবেন 1/6 অংশ এত অংশ করে একদিনে। তাহলে বলেন তো 1 মানে সম্পূর্ণ অংশ, এত অংশ করবে কত 6 দিনে। এখন দেখেন এই জিনিসটা আমরা, এটা আনসার, এটা হচ্ছে কি আমার রিটেন মেথড। আর আমি কিভাবে করব, দেখেন আমি কিভাবে করব, যদি আমি এভাবে লিখে ফেলি তাহলে দেখেন এভাবে, হ্যাঁ এভাবে লিখি যে আমি বললাম যে ক ক একটি কাজ 10 দিনে করে, খ একটি কাজ 15 দিনে করে, একত্রে একটি কাজ কত সময় করবে, ক একটি কাজ কয় দিনে করে 10 দিনে, তার মানে একদিনে কত করে, একদিনের কাজের অংশ 1/10, এই যে একদিনের কাজ হচ্ছে 1/10, আর এর কাজ কত 1/15, এই যে 1/15 যোগ করলেন, যোগ করার পরে কি হবে, তাহলে কি যোগ করলে কি হবে, দুই জনের একদিনের কাজের অংশ বের হবে না, এটা কত 3 প্লাস কত 2 সমান সমান কত 1/6 এত অংশ। এই একদিনের কাজের অংশকে আপনি যদি উল্টা করেন, সবসময় মাথায় রাখবেন একদিনের কাজের অংশ উল্টা করলে এই যে এভাবে, যে এত অংশ করে একদিনে, তাহলে সম্পূর্ণ অংশ করে 6 দিনে, এই যে উল্টো করতে হয়, এই একদিনের কাজের অংশ উল্টো করলে কি পাবেন 6 দিন হবে, 6 দিন, এটা হবে আমাদের। তাহলে এই জিনিসটা আপনি মনে রাখবেন, এই জিনিসটা, তাহলে দ্রুত আপনার এই ম্যাথ গুলো হয়ে যাবে।